দাগ লাগানোর জন্য, নষ্ট করার জন্য বিভিন্ন রকমের অপকর্ম করাইছিল, চরিত্রকে নষ্ট করে দিয়েছিল এই শয়তান কাল কিয়ামতের ময়দানে। তাই তিনি বলবে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নিয়মিত নুরানি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إن أثقال شيء يوضع في ميزان المؤمنين يوم القيامة خلقه أحسن، وإن الله تعالى يبعد الفاحش الباذية، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال عليه الصلاة والسلام: إن المؤمنين لا يدركون بحسن خلقه درجته قائم الليل وصائم النهار، أو كما قال النبي عليه الصلاة والسلام. رواه أبو داود. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا لله إبراهيم فري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قالوا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত দিনদার ইমানদার মুত্তাকি ফরহেজগার ভাইয়েরা, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মেহমানবৃন্দ ভাইয়েরা, যুবক এবং কিশোর ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা, আপনারা সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 10 মায়ের 10 সন্তানকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কে আমাদেরকে আসার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। তারই সাথে সাথে আল্লাহর ফরজ ইবাদত, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন বান্দাবান্দির জন্য, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে এই ফরজ নামাজ আদায় করার নিয়তে আমাদের সকলকে দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা, শান্তির জায়গা, রহমতের জায়গা, ভালোবাসার জায়গা, এই ভালোবাসার জায়গা, শান্তির জায়গা, আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদে আমি গুনাহগার এবং আপনাদের সকলকে আসার এবং বসার জন্য, কিছু দিনই নসিহত শোনার জন্য, জুমার নামাজ আদায় করার নিয়তে আমাদের সবাইকে মসজিদে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে একবার কালিমাতুর শুকর জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে মানবতার মুক্তির দূত, দুই জাহানের কান্নার নবী, উম্মতের জামিনদার নবী, আকাই নামদার, তাজদারে মদিনা, নূর মুজাসসাম, সকল নবীদের সেরা নবী, যিনি আল্লাহ রাব্বুল আলামিন যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত, এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতেন না। ওই নবী রহমতের নবী, মায়ার নবী, ভালোবাসার নবী, আমাদের মুসলমানদের নেতা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীর শাফায়াত ছাড়া কোনো নবী জান্নাতে যাইতে পারবে না, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অসংখ্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, খুলাফায়ে রাশিদিন, বাংলার আনাচে কানাচে যে সমস্ত মর্দ মুসলমান, ইমানদার, মুত্তাকি, আল্লাহওয়ালা উলামায়ে কেরাম যারা অন্ধকার কবরে শুয়ে আছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সকলে বলেন আমিন। আজকে অনেক দুঃখ, অনেক বেদনা নিয়ে কথা বলতে হয়। যদি না বলা হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে আমাদের সবাইকে জবাবদিহিতা করতে হবে, ঠিক না বেটা? আজকে আমাদের কালচার, আমাদের চরিত্র হয়ে গেছে, মুসলমানদের চরিত্র এত খারাপ হয়েছে যেটা বলিও শেষ করা যাবে না।
আমাদের নবী, বিশ্বনবী, মানবতার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে, তার মুখের মিষ্টি ভাষা দেখে, তার আদর্শ দেখে অগণিত, গণীয় শেষ করা যাবে না অনেক কাফের ইসলাম ধর্মের, ইসলামের পতাকার নিচে আত্মসমর্পণ করছে। ঠিক না ঠিক? এখন বর্তমান সময়ে কয়েকজন মুসলমান, কয়েকজন কাফের বর্তমানে আমাদের মুসলমানদের চরিত্র দেখে মুসলমান হয়েছে, এটা একমাত্র আল্লাহই ভালো জানে। ঠিক না ঠিক? আজকে আমরা যেদিকে তাকাই সেদিকে শুধু মুসলমানেরা ক্ষতিগ্রস্ত। মুসলমানেরা আজকে কোনো ঐক্যবদ্ধ নাই। কেউ ওয়াহাবি, কেউ সুন্নি, কেউ জামাত, কেউ বিএনপি, কেউ হেফাজত। শুধু আমাদের ভিতরে দ্বন্দ্ব, আমাদের ভিতরে হিংসার রেশ আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু আমাদের যে সংবিধান তো আমাদের দুইটা না, আমাদের সংবিধান তো একটাই। সংবিধানের নাম কি? আল কোরআন। আমাদের সংবিধানের নাম কি? আল কোরআন। আজকে দুঃখ লাগে, আমরা মুসলমান ঘরে ঘুমাচ্ছি, আর আজকে আমাদের সন্তানদেরকে আজকে আল কোরআন থেকে বঞ্চিত করে দেওয়া হচ্ছে। আজকে আমরা মিষ্টিকার হালুয়া খাচ্ছি, টাকা পাইছি, আর আমরা অবৈধ ইনকাম করতেছি, অবৈধভাবে চলছে। মুসলমানদের কারিকুলাম সংবিধানকে নষ্ট করে দেওয়ার জন্য বিভিন্ন অপকর্ম, অপশক্তি, তারা মুসলমানদের ভিতরে দ্বিধা দ্বন্দ্ব লাগাই দেওয়ার জন্য তারা আজকে মুসলমানের ভিতরে হালুয়া রুটি দিয়ে আজকে মুসলমানের ইমানকে নষ্ট করে দিচ্ছে। ঠিক না বেটি? আজকে শিক্ষা নামে ভিক্ষা, কত মন্ত্রী আসছে, শিক্ষামন্ত্রী, কত কিছু আসছে। আজকে আমাদের স্কুলের পড়ালেখাকে ধ্বংস করছে। কেবল আলিয়া মাদ্রাসার বইকেও, আলিয়া মাদ্রাসাকে শেষ করে দিয়েছে। আজকে ইমান কোথায় রাখবে? ইমান কিভাবে ইমান টিকাবেন? মুসলমান আপনার বিভাগে কখন নাড়া দিবে, কখন আর চাকবে আপনার ইমান? এই প্রজন্ম যদি এটা শিখে, আগামী প্রজন্ম কি শিখবে? হ্যাঁ, আজকে কত কিছু হাবিজাবি শিক্ষা দেওয়া হয়, মিম্বরে বসে এগুলা বলা সম্ভব নয়। আমাদের চরিত্রকে আমরা কিভাবে নষ্ট করে দিয়েছি? কি দিয়ে নষ্ট করে দিলাম? শুধুমাত্র টাকা, শুধুমাত্র টাকা। টাকার পিছনে দৌড়াইতেছি, ইমানের পিছনে দৌড়াচ্ছি না, কোরআনের পিছনে দৌড়াচ্ছি না। যে কোরআন রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য লোহে মাহফুজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজব মাসে আপনার বাজেট হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মারফতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করিয়েছেন। কোরআন নাজিল কি এমনি করেছেন? এই কোরআনের ভিতরে আপনি কিভাবে রাষ্ট্র চালাবেন, আপনার চরিত্রকে কিভাবে আপনি গঠন করবেন, আপনার সমাজ আপনি কিভাবে চালাবেন, রাষ্ট্র কিভাবে চালাবেন, আপনি ব্যবসা কিভাবে করবেন, আপনি চাকরি কিভাবে করবেন, আপনি সংসার কিভাবে করবেন, সবকিছু এই কোরআনের কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। ঠিক না বেটি? আজকে কি আমরা কোরআন রিচার্জ করি? আমাদের চরিত্র হয়ে গেছে, আবার বলি আমাদের চরিত্র ফুলের মতো পবিত্র। হ্যাঁ মুসলমান, আর কত টাকার পিছনে দৌড়াইবে? এই টাকা নিয়ে তো কবর যাইতে পারবে না। যাওয়া যাবে? বলেন আমার ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আজকে আমরা টাকার পিছনে দৌড়াচ্ছি, দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি। যখন আমার আপনার যখন সময় চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যখন চলে আসবে, মালাকুল মউত যখন আপনার আমার রূহটা কবজ করে নিয়ে যাবে,
আমার আপনার টাকা তখন কবরে যাবে না, আমার আপনার সম্পদ কবরে যাবে না, আমার আপনার সন্তান কবরে যাবে না, আমার আপনার স্ত্রী কবরে যাবে না। শুধুমাত্র আমি দুনিয়ার মধ্যে যে আমল করে যাব, আমি যে শিক্ষা নিয়ে যাব, আমি কোরআন শিখবো, আমার চরিত্রকে যদি গঠন করতে পারি, আমি যদি মুমিন হইতে পারি, আমি যদি আল্লাহওয়ালা হইতে পারি, আমি যদি নবীর প্রেমিক হইতে পারি, আমি যদি উলামায়ে কেরামকে মহব্বত করতে পারি, আমি যদি মসজিদওয়ালা হইতে পারি, আমি যদি মাদ্রাসাওয়ালা হইতে পারি, আমার সম্পর্ক যদি কোরআনের সাথে সম্পর্ক হয়, আমার কবর হবে ফুল বাগিচা। বলেন না সুবহানাল্লাহ। আর আমার আপনার যদি সম্পর্ক যদি ইহুদি নাসারার সাথে যদি হয়, আমার আপনার সম্পর্ক যদি শয়তানের সাথে হয়, আমার আপনার সম্পর্ক যদি আল্লাহর সাথে যদি না হয়, আমার আপনার সম্পর্ক যদি নবীর সাথে না হয়, নবীকে নাউজুবিল্লাহ জালিম বলে গালি দিচ্ছি, আমি আপনি কোরআনকে অবমাননা করছি, আমার আপনার সন্তানকে কুশিক্ষা দিয়েছি, আমি আপনি কবরের মধ্যে যাওয়ার জন্য আমি কখনো চিন্তা করি নাই। আমি দুনিয়ার মধ্যে অবৈধ ইনকাম করেছিলাম, তাকে মাথায় পাড়ি দিয়ে আমি বড় লোক হয়ে যাব, রাতারাতি বড় লোক হয়ে যাব। আমি কিভাবে অবৈধ ইনকাম করব, টাকার পার করব, আমি বাড়ি করব, গাড়ি করব, কয়েকটা মিল ফ্যাক্টরি করব, আমার ভাইরা কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। সাদা কাপড় তো অনেকের ভাগ্য জুতো না, সাদা কাপড়ের মূল্য মাত্র 1000 টাকা সর্বোচ্চ, সব মিলাইয়া এই 1000 টাকা অনেকে আপনার কাপড়ে, আপনার কাপড় সহ, আপনার সাদা কাপড়, কাফন, আপনার গোলাপ জল সব মিলাইয়া অনেকে, আপনার অনেকের ভাগ্য জুটো না কবরে নিয়ে যাওয়ার জন্য। ঠিক না ঠিক? আমার ভাইয়া, কত লোক সমুদ্র মধ্যে ডুবে মারা যায়, অনেকের কোনো লাশ পাওয়া যায় না। আপনি বলেন তো দেখি, ওই লোকের কোনো দাফনের কাপড় হয়েছে কিনা? আপনার আগুনে যে পুড়ে মারা যাচ্ছে, এই যে কিছুদিন আগে আপনার ট্রেনের মধ্যে যখন আগুন লাগানো হয়েছিল, আগুন যে বা যারা লাগাইছে, আমি কাউকে নাম বলবো না, কে লাগাইছে, কারা লাগাইছে সেটা আমার দেখার বিষয় না। অনেক মানুষ পুড়ে গেছে, ছাই হয়ে গেছে। আবার রানা প্লাজার মতো কত প্লাজা এরকম আপনার দাবি গেছে, আগুন লাগছিল, কত মানুষ একেবারে কঙ্কল হয়ে গেছে, আপনার দাফন করার মতন কোনো ব্যবস্থা হয় নাই, অনেক মানুষকে খুঁজে পাওয়া যায় নাই। আপনি আমি বলুন তো দেখি, ও আমার ভাইরা, আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, তার এই যে আপনার কোনো দাফনের কাফন হয়েছে কিনা ভাই? হয়েছে নি? হয়েছে নি? তাহলে কিসের দুনিয়া, কিসের অহংকার, কিসের আমার বাড়ি, কিসের আমার নারী, কিসের আমার বন্ধুত্ব? দুনিয়া তো আমাদের জন্য ক্ষণস্থায়ী, দুনিয়ার মধ্যে আমরা কেউ স্থায়ী ভাবে থাকতে পারবো না, আমরা সবাই অস্থায়ী দুনিয়ার মধ্যে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ আমার বান্দারা, ও আমার বান্দিরা, শুনে রাখো, আমার উম্মতেরা, আমার আখির নবীর উম্মতেরা, শুনে রাখো, তোমার চরিত্রকে তুমি একেবারে ফুলের মতন পবিত্র করো। শুধু তোমাকে মানুষ বললো তোমার চরিত্র ফুলের মতন পবিত্র, অথচ মানুষে জানে না, একমাত্র আমি জানি তোমার চরিত্র কেমন। আমি মসজিদের খতিব, আমি মসজিদের ইমাম, আমার চরিত্র ব্যাপারে কেউ সার্টিফিকেট দিতে পারবে না। পারবে? বলেন। শুধুমাত্র সার্টিফিকেট দিতে পারবে একজন, আপনার আমার সাথে যিনি আপনার সাথে যিনি সংসার করে, তিনি বলতে পারবো আপনার আমার চরিত্র ব্যাপার। আর আমার আপনার সবচেয়ে দুই কাঁধে দুইজন ফেরেশতা সাক্ষী দিতে পারবে আমার আপনার চরিত্র কেমন ছিল। ঠিক না বেঠে? হ্যাঁ? তাহলে আমার চরিত্র ফুলের মতন পবিত্র, আর একজন যদি বলে, কোনো লাভ হবে নি ভাই, লাভ হবে নি, কোনো লাভ হবে না। এই জন্য নিজের চরিত্রকে আগে গঠন করতে হবে। ওই কবরে যদি যাব, ওই কবরে আমার সাথে কেউ যাবে না, শুধুমাত্র আমি যাব কবরে, অন্ধকার কবরে আমার সাথে কেউ যাবে না। আমার ভাইয়েরা, ওইখানে কোনো লাইটিং এর ব্যবস্থা হবে না। ওইখানে আপনার এই যে শীতের রাত, আপনার কত কনকনে শীতের মধ্যে আমরা কত কিছু গায়ে দিই, তারপরও শীত কমায় না, আপনার শীত কমে না। আপনার শীতের জন্য আমরা কি গায়ে দিয়েছি, কোট গায়ে দিয়েছি, আপনার জামা গায়ে দিয়েছি, গেঞ্জি গায়ে দিয়েছি, অনেক কিছু গায়ে দিয়েছি, কিন্তু তারপরও শীত কমে না। ঠিক না? আর যখন আমাকে আপনাকে এই শীতের মধ্যে যারা অন্ধকার কবরের যাত্রী হয়ে যায়, ওই কবর যখন রাখি আসে, আপনার 3 টুকরা সাদা কাপড় দেয়, ওই সাদা কাপড় তো আপনার আমার শীত মারাই না, মারায়নি রে ভাই। হ্যাঁ আমার ভাইয়েরা, যেই ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করল, যেই ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দেহের মধ্যে শীত আসতে দিনা। বলেন না সুবহানাল্লাহ? আসবনি?
তারা কার জিম্মা চলে যায়? আল্লাহর জিম্মা চলে যায়। কোরআন দেখুন, হাদিস পড়ুন, গবেষণা করুন। আজকে তো আমরা দুনিয়ার জন্য ব্যস্ত। আহা, দুনিয়ার টাকা কামাবো কিভাবে, অবৈধ ইনকাম কিভাবে করব, সেটা নিয়ে আমরা ব্যস্ত। আমার কথাতে ভাই কোনো ভাই মনে কষ্ট আনবেন না। আল্লাহর রাস্তায় আমি কাউকে ছোট করার জন্য, কাউকে বড় করার জন্য বলতেছি না ভাই। যেটা হক সেটা বলতে হবে, না হলে কাল কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর কাঠগড়া জবাব দিতে হবে। ঠিক না বেটি? যে এই মসজিদের ইমাম খতিব মিম্বরে বসে হক কথা বলবে না, হক কথা কে বেজার হবে আর কে খুশি হবে সেটা আমার দরকার নাই। চাকরি চলে যাক, চাকরির মালিক আমার আল্লাহ। চাকরির মালিক কে? আল্লাহ। এই যে কিছুদিন আগে শিক্ষা কারিকুলামকে আপনার যে দুলিশাত করে দিয়েছে, শরীফ থেকে শরীফা, যে ঘটনা আমরা তো সবাই জানি, এখানে মিম্বরে আর কি বলবো। এটার প্রতিবাদ একজন টিচার তিনি করছিল, বই ফাতা সিরিয়া ফালাই দিয়েছিল। আলহামদুলিল্লাহ, ওনাকে আল্লাহ নেক হায়াত দান করুন, সকল বলেন আমিন। এরকম ইমানদার প্রতিটা স্কুলে, হাই স্কুলে, কলেজে, আপনার ইউনিভার্সিটিতে বাংলার প্রতিটা ঘরে ঘরে জন্মগ্রহণ করার জন্য সুযোগ দান করুন, সকল বলেন আমিন। ওই ব্যক্তি যখন বইয়ের পেজ যখন সিরিয়া ফালাই দিছে, তার চাকরি চলে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ, ওনার চাকরির জন্য কত সংস্থা, কত ইমানদার ভাই, মুমিন ভাই, আল্লাহওয়ালা ব্যক্তি তাকে অফার করছে। ঠিক না বেঠিক? এ ভাই, আপনি আমি যদি হক কথা বলে যদি দুনিয়ার থেকে যদি বিদায় নিয়ে যায়, আমার আপনার কবরে শান্তির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি আমার আপনার দুনিয়ার মধ্যে যদি হক কথা দিন না বলি, কত আল্লাহর ওলিরা জেল খাটছে, নির্যাতন হয়েছে ইসলাম প্রচার করার জন্য। ঠিক না বেঠিক? ইসলামকে জিন্দা করার জন্য, হক কথা বলার জন্য অনেক মুমিন আল্লাহওয়ালা তারা জেল খাটছিল, অনেক নবীরাও জেল খাটছিল। ঠিক না বেঠিক? এই জেল হলো ইমানদারের জন্য উপহার স্বরূপ, আমার মুখের কথা নয়। আল্লাহ রাসূল জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের নির্দেশ ফরমান, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, এবং কাফের বেঈমান, ইহুদি নাসারা, নাস্তিক আর আস্তিক যারা কিছু আছে, এক কথা ইসলাম ধর্মের বাইরে যারা আছে, তাদের জন্য দুনিয়াটা হলো বেহেশতখানা। আমার কথা? আমার কথা নেই, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলাইছেন নবীকে, নবী, দোস্ত, বন্ধু, হাবিব, আপনি জানিয়ে দিন আমার বান্দাদেরকে, আপনার উম্মতকে। সুবহানাল্লাহ। বলতে কষ্ট হয়, সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। আমরা তো পরিপূর্ণ মুমিন হইতে পারি নাই ভাই, আমরা পরিপূর্ণ মুমিন হইতে পারি নাই। আমাদের কলমের ভিতরে এখনো শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। মসজিদে এখানে আসছি, আমার আপনার মন অন্যান্য জায়গার মধ্যে ঘুরতেছে। ঠিক না বেঠিক? এই ঘুরাইতেছে কে? শয়তান দ্বারা, শয়তান দ্বারা ঘুরাইতেছে। আহা, আফসোস, আফসোস। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা বান্দীরা, দুনিয়াতে আসছো আমার হুকুমে, আবার দুনিয়া থেকে চলে যাবা আমার হুকুমে। কার হুকুমে আসছি? আমার আপনার ইচ্ছে আসছি? আমার আপনার কোন শক্তি ছিল? আসার কোন শক্তি ছিল নাকি? আমরা মায়ের পেটে আসার সময় আমরা অ্যাপ্লিকেশন করছি, দরখাস্ত করছি, করছিলাম না? না, কোন সুযোগ হয় নাই। আল্লাহ আমাদেরকে ভালোবাসে, রহম করে, দয়া করে আমাদেরকে দুনিয়ার মায়া দেখাইছেন। এক ফোঁটা নাফাক পানি দ্বারা, বীর্য দ্বারা আমার আপনার বাবা মিলনের মধ্যে দিয়ে আমাকে আপনাকে মায়ের পেটে রাখছিলেন 10 মাস 10 দিন, এরপরে দুনিয়ার আলো বাতাস দেখাচ্ছেন। ঠিক না বেঠিক? বলেন না সুবহানাল্লাহ। কার ইশারায়? আল্লাহর ইশারায়। কার ইশারায়? আল্লাহর ইশারায়। দুনিয়ার কোন মানুষের ইশারা নয়। এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আমার আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা সব কিছু থেকে, গুনার কাজ থেকে তোমরা পরিত্যাগ করো। যে সমস্ত গুনাহ আছে, যে সমস্ত গুনার দ্বারা তোমাদের চরিত্রকে একেবারে পবিত্র করে দিবে, তোমাদের গুনার কারণে, তোমাদের কথার কারণে, তোমাদের চোখের কারণে, তোমাদের হাতের কারণে, তোমাদের লজ্জাস্থানের কারণে, তোমার জবানের কারণে
তুমি গুনাহ করতে থাকো, কিন্তু তোমার এই কলবকে একেবারে দুর্বল করে দিবে বান্দারা। অতএব তোমরা এই সমস্ত কাজ থেকে তোমরা দূরে সরে থাকো। বলেন না সুবহানাল্লাহ। আর এখন শয়তান বলে যে না আমরা ওই কাজে যাই, ওই কাজে যাই, ওই কাজে যাই। ভাই বন্ধু চল, এখন আজান দিছে, আমরা না মসজিদে যাই। আরেকজন বলে দূর বেটা, নামাজের এখনো বহুত টাইম আছে, মাত্র কেবলমাত্র আজান দিছে, ঠিক না? হ্যাঁ, এই এখন গোদাবাড়ি নিয়ে চলে, সাকিবের ছক্কা মারতেছে, ছয় মারতেছে, অনেক কিছু মারতেছে, এদিকে হা করে তাকাই আছি। আর সিগারেটের উপরে সিগারেট খাইতেছি, স্মোকিং খাইতেছি, অনেক কিছু খাইতেছি, মদ খাইতেছি, গাঁজা খাইতেছি, আপনার ইয়াবা খাইতেছি, অনেক কিছু খাইতেছি। সময়টা নষ্ট করে দিচ্ছি, কত শয়তানের পিছনে মরিয়া আমার হায়াতটা আমি অপচয় করে দিয়েছি। আল্লাহ রাস্তায় আমি কাজে লাগাইলাম না, ইমানের পথে কাজে লাগাইলাম না, আমার কলবটাকে আমি নষ্ট করে দিয়েছি। আফসোস আফসোস, শয়তান কাল কিয়ামতের ময়দানে নিজেও জাহান্নামে হয়ে যাবে, সবাইকে টানিয়ে টানিয়ে জাহান্নামে নিয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। ওই দিন শয়তানে আপনার আমার জন্য দুনিয়ার মধ্যে যাই কিছু করছে, আপনাকে আমাকে এই কলবকে পবিত্র করার জন্য নয়, এই কলবকে অপবিত্র করার জন্য, কলবকে নষ্ট করার জন্য, দাগ লাগানোর জন্য, নষ্ট করার জন্য বিভিন্ন রকমের অপকর্ম করাইছিল, চরিত্রকে নষ্ট করে দিয়েছিল এই শয়তান কাল কিয়ামতের ময়দানে। তাই তিনি বলবে, ও দুনিয়াবাসী, আল্লাহর বান্দা বান্দীরা, দুনিয়ার মধ্যে আমার ওয়াসওয়াসায় কাজ করেছিলা, দুনিয়ার মধ্যে আমি যেটা বলছিলাম তুমি ওই কাজ করছিলা। আফসোস আফসোস, আমি তোমাদেরকে অনেকভাবে তোমাদেরকে দুকাই দিয়েছি। নামাজ পড়তে দি নাই, রোজা রাখতে দি নাই, আল্লাহর পথে তোমাদেরকে চলতে দি নাই, নবীর পথে তোমাদেরকে চলতে দি নাই। আফসোস, আজকে আমি নিজেও জাহান্নামে হয়ে যাচ্ছি। আসো আমরা সবাই এক কাতারে দলবদ্ধভাবে আমরা জাহান্নামে চলে যাই। বলেন না নাউজুবিল্লাহ। আহা, উপায় থাকবে না ভাই, উপায় থাকবে না, উপায় থাকবে না। আফসোস আফসোস, হাসর ময়দানে একটা নেকির জন্য, একটা নেকির জন্য বাবা ছেলের কাছে যাবে, ছেলে বাবার কাছে যাবে, স্ত্রী স্বামীর কাছে যাবে, স্বামী স্ত্রীর কাছে যাবে, একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারবে। আফসোস, যখন ছেলে বাবার কাছে যাবে, ও বাবা, দুনিয়ার মধ্যে তুমি অনেক ভাবে আমাকে লালন পালন করছিলা, অনেক কষ্ট করছিলা, টাকা দিয়েছিলা, পয়সা দিয়েছিলা, কোথায় থেকে আনছো আমি জানি না, আমাকে পোশাক দিয়েছিলা, তুমি আমাকে ভদ্র বানাইছিলা, আমাকে তুমি অনেক বড় মানুষ বানাইছিলা। আজকে আমি বাবা আমি একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারি না রে বাবা, তুমি আমাকে একটা নেকি হাওলাত দাও, আমি যে ওই নেকিটা নিয়ে আমি জান্নাতে চলে যাই। তখন বলবে, এই ছেলে তুমি শুনো, আর তুমি শুনো, আমার দুনিয়ার মধ্যে কোনো সন্তান ছিল না, আমি দুনিয়ার মধ্যে কখনো বিবাহের মধ্যে আবদ্ধ হই নাই, আমার কোনো ছেলে সন্তান ছিল না, আমার স্ত্রী ছিল না, আমি দুনিয়ার মধ্যে আমি একেবারে যুবক ছিলাম। আর তুমি যদি সন্তান হিসেবে তুমি যদি দাবি করো, হ্যাঁ তোমার ওই একটা নেকি তুমি আমাকে দিয়ে দাও, আমিও একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারি না। আফসোস করুন অবস্থা, ওই দিন সবাই আপনার কোনো পরনে কাপড় থাকবে না। আমার ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা, আমার পর্দার আলানের মা বোনেরা, কত নামাজ ছাড়ি দিয়েছি, কত অবৈধভাবে ইনকাম করিয়েছি, আল্লাহর সাথে নাফরমানি করিয়েছি। আল্লাহ বলতেছে তোমরা মসজিদে আসো, আমরা মসজিদে যাচ্ছি না, আমরা আল্লাহর দিকে ধাবিত হচ্ছি না, কোরআন আমাদের ভালো লাগে না, আমরা বিভিন্ন রকমের অপরাপরি কুপরাপরি অনেক কিছু পড়ি, নামাজ ভুলে যাচ্ছি। আমার ভাইয়েরা, ওই দিন একটা নেকির জন্য যখন জান্নাতে যাইতে পারবেন না, আফসোস আফসোস, ওই দিন আমার আপনার অবস্থা কি হবে? এই জন্য আমার ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এখনো সময় আছে। আপনার সময় কয়দিন একমাত্র আল্লাহ জানে, আমি জানি না, আপনি জানেন না, মসজিদের ইমাম জানে না, খতিব জানে না, আপনার স্ত্রী জানে না, আপনি নিজেও জানেন না, আপনার দুই কাছে দুই ফেরেশতা তিনিও জানে না, একমাত্র আমার রব রব্বে কারীম আমার আল্লাহ তিনি জানেন। যখন তিনি হুকুম দিবে মালাকুল মউতকে, তখন সাথে সাথে আপনার রূহটা নিয়ে যাবে। ওই দিন আপনাকে কোনো আর এক সেকেন্ড পর্যন্ত সময় দেওয়া হবে না। হবে নি? হবে নি? হবে না। এই জন্য ভাই আসুন, কত গুনাহ করছি, সময় শেষ, 2 মিনিট আছে, 2 মিনিট মসজিদের একটু আলোচনা করতে হবে, আমার সময় শেষ। এই জন্য আমি বলতে হবে, আমি মসজিদের ইমাম খতিব আমি যে হই, আপনি যে হন, ভাই বন্ধু দোস্ত, আমার বাবা, আমার মুরব্বী, আপনাদের সকলকে অনুরোধ করে বলি, আপনার চরিত্র যদি গঠন করতে চান, কোরআনের সাথে সম্পর্ক করুন, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করুন, নবী প্রেমিকদের সাথে সম্পর্ক করুন, তাহলে ইনশাআল্লাহ আপনার চরিত্র হয়ে যাবে সুন্দর। আর এই সুন্দর চরিত্র নিয়ে যদি কবরে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আল্লাহ পাক ইমানদারকে ডাক দিয়ে বলেন, ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন, কারা ইমানদার? যারা আল্লাহকে মানছে, মানার মতন মানছে, মানার মতন মানছে। শুধু ইমান আনছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ, ইমানদার হয়ে গেছি? না বাবা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমি এই কালিমার দ্বারা আমি পরিপূর্ণ ইমানদার হইতে পারলাম না, মুমিন হইতে পারলাম না। আমি যখন আল্লাহর সমস্ত হুকুমকে মানছি, 7টা জিনিসের উপরে ঈমান আনার পরে নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু আমি ঠিক রাখছি, আল্লাহর পথে চলছি, নিজের দেহকে আল্লাহর রাস্তায় আমি খরচ করছি, জান, মাল, ইজ্জত সবকিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছি, আমি তাহলে পরিপূর্ণ ঈমানদার হইতে পারছি, পরিপূর্ণ মুমিন হইতে পারছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার বান্দা বান্দীরা, তোমরা পরিপূর্ণ মুসলমান হও, মুসলমান হইয়া কবরে ঢুকো। নাকি বলছে তুমি সম্পদ নিয়ে কবরে ঢুকো? সম্পদ নিয়ে কবরে ঢুকতে বলছে ভাই? হ্যাঁ, পরিপূর্ণ মুমিন হইয়া, মুসলমান হইয়া কবরে প্রবেশ করো। বাবা, তুমি যদি কবরে প্রবেশ করতে পারো, হক্কানি মুসলমান হইয়া, আল্লাহওয়ালা হইয়া যদি কবরে প্রবেশ করতে পারো, তাহলে তোমার কবর হবে জান্নাতের একটা অংশ। বলেন না সুবহানাল্লাহ। তোমার জন্য জান্নাতি ফেরেশতারা তোমার জন্য অপেক্ষা করবে, তোমার জন্য জান্নাতি কবর জগৎটা তোমার জন্য জান্নাতের দানা ফেলে দেওয়া হবে তোমার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আর যদি আমি আর আপনি যদি পরিপূর্ণ মুসলমান না হইতে পারি, আমার আপনার জন্য বড় বড় খাম্বা নিয়ে, বড় বড় ডান্ডা নিয়ে, হেমার নিয়ে, মজল নিয়ে, এই চেয়ে বড় জিনিস নিয়ে, সব পিচ্ছু সহ আরো যা কিছু আছে জাহান্নামের ভয়ানক, সব আপনার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। ওই দিন আপনার কবরে আপনাকে যখন রাখি দেওয়া হবে, আর আজকে তো কত সুন্দর কথা বলি আমি আর আপনি, সারা জীবন মসজিদে যাই নাই, নামাজ পড়ি নাই, আপনাকে আমাকে যখন কবরে রাখতে যায় তখন বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি তোমাকে রাসূলের গাড়ির ভিতরে তুলে দিলাম। আহ, কত সুন্দর কথা রে। জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হ্যাঁ, হুজুর দেখলে বলছে বের বললার জাত, শুধু খারাপ, শুধু খায় আর খায়। আর কত বড় লম্বা জামা গাড়ি দিস, দেখছো নি দোকানের কাপড় সবগুলো মোল্লা গায়ে দিয়েছে। এই কথা বলিয়া হুজুরকে আপনি কি করছিল? ঘৃণা করছিল, মাদ্রাসার ছাত্রদেরকে ঘৃণা করছিল। ওই লোকদের জন্য কি আপনার জান্নাতের ফেরেশতারা অপেক্ষা করবে? বুঝে নিয়েন ভাই, আর কিছু বলবো না, সময় যেহেতু নাই, 1 মিনিট ওভার হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বলছি, সর্বপ্রথম আমি গুনাহগারকে পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য, আমার চরিত্রকে সুন্দর করার জন্য আল্লাহ আমাকে তৌফিক দান করুন, এবং আমাদের সবাইকে সুন্দর চরিত্রের অধিকারী হওয়ার জন্য আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকল আমিন। আমার